দাদা আপনার নাম? আমার নাম এমডি খারিজুল ইসলাম। আপনি এই প্রতিষ্ঠানে কেন জয়েন করলেন? আমি এই প্রতিষ্ঠানে জয়েন করেছি সালাম ভাইয়ের হাত ধরে। আমাকে বলেছিল যে এটা ভালো ইন্ডিয়ান কাস্ট, এটা ভালো মানুষের সেবামূলক কাজ করবে এবং গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষের সহযোগিতা করবে। আমি চাচ্ছি যে পিছিয়ে পড়া মানুষের যাতে কোনো চতুর্দিক থেকে নানার দিক থেকে আমরা তাদের পরিষেবা সাহায্য করতে পারি, তার জন্য আমি এখানে অংশগ্রহণ করেছি মানুষের সেবামূলক কাজের জন্য। আরো তো অনেক প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানে কেন? অনেক প্রতিষ্ঠানে আমিও ছিলাম সদস্য, তারা কিন্তু কথা বলে কিন্তু কাজের সাথে কত মিল হয় না। ওই জন্য অন্য অন্য সংস্থাগুলো আমি কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে আমি খুব জয়েন করেছি এবং আরো অন্য লোককে জয়েন করার জন্য আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা জয়েন করবেন আমাদের এই সংস্থার পক্ষে, তারা জয়েন করবেন। আপনার নাম কি? এখানে মেম্বার হলেন? আপনার নাম? আপনি কি করেন? আমি এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি। আমি অ্যাজ এ ট্রেজারার। এই সংস্থা আমাকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আমাকে নিযুক্ত করা হয়েছে এখানে। আমি এখানে কাজ করছি। আর এমনি কি করেন আপনি, মানে এই সংস্থা ছাড়া? আমি স্টুডেন্ট, স্টুডেন্ট। আচ্ছা। তাছাড়াও পাশাপাশি আমার বাড়িতে কাজকর্ম, গ্রামের ছেলেরা সেভাবে কাজকর্ম করে বাড়িতে, চাষ বাস এগুলো। তো কেন কেন মনে হলো যে মানুষের সেবা করতে হবে, যেখানে আপনি তো পার্টিতে জয়েন করতে পারতেন? অ্যাকচুয়ালি পার্টিতে দেখুন, আপনি একটা পার্টিকুলার যে কোনো একটা সাইডে মানে পার্টি মানে রাজনৈতিক দিক থেকে খুব একটা বেশি ইন্টারেস্টেড নেই। আর যদিও আমরা এখানে জনগণের সেবার জন্য এসেছি, আমাদের দ্বারা আমাদের নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটা মনে করা প্রবণতা আগের থেকেই ছিল আমার। কিন্তু আনন্দমোহন সরকারের হাত ধরে, আমাদের স্যার ওনার হাত ধরে আমরা যখন বুঝতে পারলাম তার কাছ থেকে যে মানুষের সেবা করার যে কোনো একটা রাস্তা পেয়েছি, ওই রাইট ট্র্যাক পেয়েছি, আর এটার মাধ্যমে আমরা মানে সেবা মানে পৌঁছাই দিয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে পেয়ে গেছি দর্শক, আপনাদের সামনে দেখাচ্ছি যে শ্রমিক বাগচি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তাকে আমরা সবসময় পাই, কিন্তু আজকে হঠাৎ করে এইখানে আমরা পাবো আশা করতে পারিনি। তো মানবাধিকার কমিশনের একজন তিনি মেম্বার এবং একটা ভালো পজিশনে আছেন। দাদা, আপনি তো কলকাতা হাইকোর্টে প্রচুর লোককে এমনি সেবা দিচ্ছেন, আরো সেবা দেওয়ার জন্য কেন এই সংস্থায় যুক্ত হলেন? দেখুন, হিউম্যান রাইটস কমিশন এরা হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার একটা সংগঠন। আমি এইটা মনে করে এই সংস্থায় যুক্ত হয়েছি যে মানুষের কাজ করার যে সংকল্প আমি গ্রহণ করেছি কলকাতা হাইকোর্টের একজন ব্যবহারজীবী বা আইনজীবী হিসাবে, এখানে আসার পরে সেই কাজটা আমি আরো অনেক বেশি করে করতে পারবো, আরো অনেক বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। কারণ আমার একটা প্রথম থেকেই উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাছে আইনি পরিষেবাটাকে পৌঁছে দেওয়া। যে অন্ধকারে মানুষ রয়েছে, আমার দেশের মানুষ, বিশেষ করে আমার রাজ্যের মানুষ, প্রান্তিক মানুষ, তারা আইনের দ্বার প্রান্ত অব্দি পৌঁছাতে পারে না। কিন্তু হাইকোর্টে থেকে হয়তো সবসময় আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছানোর সেই সুযোগটা আমাদের কাছে নেই। আমাদের একটা লিমিটেড সুযোগ রয়েছে, যদিও বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে, কিন্তু সুযোগটা আমাদের লিমিটেড। কিন্তু এই হিউম্যান রাইটস কমিশন এরা যেভাবে প্রান্তিক মানুষের জন্য কাজকর্ম করছে, প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমার রাজ্যকে আমি যদি ধরি, আজকে আমরা বসে আছি এইখানে একটি গ্রাম পঞ্চায়েত, পাতিরাম গ্রাম পঞ্চায়েত বালুরঘাটে। আমি মনে করি যে এই রাজ্যের এই রকম প্রান্তিক মানুষের জন্য কাজ এই হিউম্যান রাইটস কমিশন করবে এবং এই দেশেও সেটা তারা করবে, ধীরে ধীরে করবে। এই যে অপরচুনিটি, এই অপরচুনিটি কিন্তু এই হিউম্যান রাইটস কমিশন থেকে তৈরি হতে পারে। তো রয়েছে যে হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে বহু মানুষ তারা তাদের লড়াইটাকে লড়ার একটা জায়গায় পৌঁছাতে পারবে। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমাদের অনেক কিছু প্রতিবন্ধকতা তৈরি করে। সাধারণ মানুষ যখন আমাদের কাছে আসেন তখন তাদের আইনি পরিষেবা আমরা দিতে চাই, কিন্তু আর্থিকভাবে হয়তো তারা কোনো জায়গা থেকে পিছিয়ে থাকে, সেইটা দেওয়া সম্ভব হয় না। কিন্তু হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে আসলে হিউম্যান রাইটস কমিশন তাদের হয়ে লড়াইটা করতে পারবে। সুতরাং তাদের যে অধিকার, সেই অধিকারটা আরো ভালোভাবে তারা এস্টাবলিশ করতে পারবেন। এই দুটো উদ্দেশ্য মূলত আমার এই সংস্থার সাথে যুক্ত হওয়ার কারণ। এছাড়াও
এদের কাজকর্ম যেটুকু এরা কাজ করেছেন অন্যান্য দেশে করেছেন বা সার্কভুক্ত দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে এরা যা কাজকর্ম করেছেন আমি সেটা দেখে অভিভূত। আনন্দমোহন সরকার বাবু আছেন আমার সঙ্গে, তিনি পূর্ব পরিচিত। তার যে কর্মদক্ষতা, বাংলাদেশে তিনি যে এত কাজ করেছেন, বছরের পর বছর কাজ করেছেন, এবং আমার দেশে এসে তিনি কাজ করছেন, আমার রাজ্যে তিনি এসে কাজ করছেন, এইটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, তাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এবং তিনি, আমি একটা জিনিস আমাকে উদ্বুদ্ধ করেছে যে একজন অন্য দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, তিনি এসে এখানকার গরিব মানুষের জন্য, এখানকার পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি যেভাবে লড়াই লড়তে শুরু করেছেন, আমি মনে করেছি আরে এই কাজটা তো আমি হাইকোর্টে থেকে 10 বছর আগের থেকে করে যাচ্ছি, তাহলে আজকে যদি তিনি, আমি তাকে বা তার সঙ্গে আমার সঙ্গে তার যদি মেলবন্ধন হয়, এই কাজটা আমরা আরো অনেক বড় বাড়িয়ে নিয়ে যেতে পারবো এবং সারা দেশের একটা বড় জায়গায়, কারণ আমাদের এখানে পরবর্তীকালে অনেক রকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিগ্যাল সেল হবে এই আমাদের পশ্চিমবঙ্গে, এবং ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্যে আমাদের কাজকর্ম চলবে। প্রান্তিক জায়গায়, ধরুন আসামের কোনো একটা জায়গায় কোনো মহিলা নির্যাতিত হয়েছেন, হিউম্যান রাইটস এর আসামের যে অফিস, তিনি সেখানে যদি কন্ট্যাক্ট করেন বা আমাদের মধ্যে থেকে তাকে যদি কন্ট্যাক্ট করা হয়, এই হিউম্যান রাইটস সেখান থেকে ব্যবস্থা নেবে। ধরুন অরুণাচল প্রদেশে কোনো ঘটনা ঘটেছে, লাক্ষাদ্বীপে কোনো ঘটনা ঘটেছে, আন্দামানে কোনো ঘটনা ঘটেছে, জম্মু কাশ্মীরে কোনো ঘটনা ঘটেছে, সারা দেশের নিরিখে হিউম্যান রাইটস কাজ করবে এবং সারা দেশে কাজ করার একটা সুযোগ আমি মনে করি মানুষের জন্য, আমি মনে করি মানুষের জন্য কাজের কোনো বিকল্প কোনো কিছু হয় না। দেশে এবং পরবর্তীকালে বিদেশেও একটা কাজ করার সুযোগ আমি মনে করি এই হিউম্যান রাইটস থেকে আমি ভবিষ্যতে পেতে পারি, যে কাজের মাধ্যমে আমি আরো মানুষের কাছে পৌঁছাতে পারবো। সেইটা আমার ভালো লেগেছে, আমাকে উদ্বুদ্ধ করেছে, সেই জন্য আমি এদের সাথে যুক্ত হয়েছি। শ্রমিকরা, একটা বড় প্রশ্ন চলে আসছে, যেটা হচ্ছে আপনি এত ব্যস্ত মানুষ, মানে হাইকোর্টে আপনাকে ঠিক মতন পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম একটা প্রতিষ্ঠানে যোগদান করছেন, সেখানে আপনি সময় দিতে পারবেন তো? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, ভারতবর্ষে ব্যস্ত আমার থেকেও বহু গুণ ব্যস্ত মানুষ রয়েছেন, কিন্তু তারা কি কোনো কাজকর্ম করছেন না? তারা তো হাজার কাজকর্মের সঙ্গে যুক্ত। আমি আপনাকে বলি, মানুষকে হচ্ছে সময় বার করে নিতে হয়। আমি অবশ্যই আমার কাজকে যেভাবে আমি গুরুত্ব দেব, আমি আমার কাজের মাধ্যমে, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, এই হিউম্যান রাইটস কমিশনে আমি অল ইন্ডিয়া লিগ্যাল সেক্রেটারি পোস্টে আমি জয়েন করেছি। আমি আমার যে কর্ম, আমার যে কাজ, মানুষের জন্য হচ্ছে আমার লড়াই করা আইনগতভাবে। সুতরাং আমি কিন্তু আমার কাজটাই করব। হিউম্যান রাইটস এর যে সমস্ত লোকজন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা তাদের সঙ্গে আমার যোগাযোগ হবে, এবং আমাদের কলকাতাতেও অফিস হবে, সেই অফিসের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের যত লিগ্যাল যত সমস্যা সবকিছু সেখানে আসবে। সেখান থেকে আমরা সেন্ট্রালাইজ ভাবে ক্যালকাটা হাইকোর্ট, অন্যান্য কোর্ট এবং সুপ্রিম কোর্ট, এইভাবে আমরা কাজটা করব। সুতরাং আমার মনে হয়েছে আমি এক্ষেত্রে আমার কাজের ভলিউমটা বাড়বে। আমি অন্যান্য যে কাজ, ধরুন অন্যান্য ধরুন স্কুল চালানো, ধরুন কোনো বস্ত্র বিতরণ করা, সেটা আজকে আমি এসেছি, আজকে আমার কোর্ট ছুটি আছে, আজকে আমি এসেছি, এই কাজগুলো হয়তো সবসময় আমি থাকতে পারবো না, এটা আপনি সত্যি কথা বলেছেন। কিন্তু আমার সেক্টরের যে যে পরিধি, সেই পরিধিতে হয়তো দেখা যাবে যে আমার আরো কাজ ভবিষ্যতে আসবে এবং সেই কাজের মধ্যেই আমি থাকবো। সুতরাং আমার মনে হয় সময়টা কোনো ফ্যাক্টর হবে না, আমি ঠিক আমার সময় বার করতে পারবো। অন্যান্য কাজের জন্য কতটুকু পারবো জানি না, কিন্তু আইনি সহায়তার জন্য আমাকে হয়তো যেটা আমি করতাম সেইটাই আরো বেশি ভলিউমে আমাকে করতে হবে, এবং সেই কাজ করতে আমি পিছপা কখনোই হইনি এবং ভবিষ্যতেও হবো না বলেই আমার মনে হয়। আপনি হিউম্যান রাইটসে জয়েন না করে আপনি তো রাজনীতিতে জয়েন করতে পারতেন, তাহলে তো আরো সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতেন, সেটা কেন করলেন না? দেখুন, এই প্রশ্নটা আমার কাছে এর আগেও আরেকজন সাংবাদিক বন্ধু করেছিলেন, আমি তাকেও যেটা বলেছি আপনাকেও আমি সেটাই বলবো। হিউম্যান রাইটস হচ্ছে মানুষের অধিকার নিয়ে কাজ করে, কিন্তু রাজনীতি আমি দেখেছি, আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করেন, রাজনীতি কিন্তু সবসময় মানুষের অধিকারের কথা বলে না, তারা নিজেদের ধান্দার কথা বলে। যে কোনো দল, আমি বলছি দেশে যে শাসন করছে, রাজ্যে যে শাসন করছে, যারা অপোজিশন আছে কিভাবে, এবং রাজনীতিতে যে ক্ষতি, রাজনীতিতে যে আপনার দলাদলি,
এই জিনিসটা আমার অত্যন্ত অপছন্দ। দেখুন, আমি কাকে ভোট দেব না দেব সেটা সম্পূর্ণরূপে আমার ব্যাপার। আমার রাজ্যে আজকে একটা বিরোধী রাজনীতি করতে গিয়ে মানুষ যেভাবে আতঙ্কিত, মানুষের যেভাবে ঘর ভাঙছে, মানুষকে যেভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, বা কোথাও কোথাও শাসক দলের মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আমার নেচারের পরিপন্থী। আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা আমি কখনোই ভাবিনি, হয়তো ভবিষ্যতে যোগ দেব কিনা সেটা সময় বলবে। কিন্তু হিউম্যান রাইটস এর কাজ আপনি একটা জিনিস মনে রাখবেন, এখানে আমি সমস্ত মানুষের ওই কাজটা করতে পারবো। রাজনীতির ক্ষেত্রে কি হবে, আমি যদি রাজনীতিরও লোক হই, হিউম্যান রাইটস এরও লোক হই, আমাকে রাজনৈতিক দল কি বলবে যে তাদের উদ্দেশ্যে হিউম্যান রাইটস থেকে তুমি কোনো কাজ করো, কিন্তু আমার বিপক্ষ কোনো রাজনৈতিক দল তাদের কোনো কাজ তুমি করতে পারবে না। আমি এক অংশের অ্যাডভোকেট হয়ে থাকবো, এক অংশের মানুষের সেবা করব, আরেকজন অংশের মানুষের বা সেই অংশের মানুষের আমি কোনো কাজকর্ম করতে পারবো না, এটা 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 আমার কখনো মনে হয়নি। আমি ওভারঅল সমস্ত মানুষের নিপীড়িত, শোষিত, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তার উপরে যদি আইন অনুযায়ী মানে কোনো ব্যবস্থা, তার যদি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী তার যদি কোনো রাইটস থাকে, তার যদি আইন অনুযায়ী কোনো প্রতিকার থাকে, আমি এখানে কোনো হিন্দু মুসলিম রাজনীতি এগুলো আমি কিছুই দেখবো না। আমি মনে করি সমস্ত ভারতবাসীর হিউম্যান রাইটস এর অধিকার পাওয়ার যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতার মাপকাঠিতে আমি কাজ করতে চাই। সেই উদ্দেশ্য থেকে আমার হিউম্যান রাইটস এ আসা। রাজনীতিতে অনেক সংকীর্ণতা রয়েছে, অনেকের মন ঝুঁকিয়ে চলার ব্যাপার রয়েছে। আমার নেচার কখনো সেইটা, কারণ দেখুন আমি আপনি আমাকে জানেন, আমি অন্যায় প্রতিবাদ করি, ধরুন আজকে কোন একটা রাজনৈতিক দল অন্যায় করছে, আমি তার প্রতিবাদ করলাম, কিন্তু ফাঁকা ময়দানে আমি যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হই, দেখা গেল কোথাও গিয়ে তারাও কোনো অন্যায় করছে বা কোথাও গিয়ে তারাও এমন কিছু করছে যেটা তার রাজনৈতিক দলের জন্য বেনিফিটেড, কিন্তু তারা হয়তো সাধারণ মানুষের কথা ভাবছে না। অনেক সময় আজকে সমালোচিত হচ্ছে, ধরুন আজকে আমি বলছি যে আমার রাজ্য সরকার অনেক জায়গায় অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তাও মানুষ তাকে রাজ্য সরকারের সঙ্গে রয়েছে, রাজ্য সরকারকে ভোট দিয়েছে। কিন্তু এবার রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বা রাজ্য সরকারের কোনো রাজনৈতিক প্রতিনিধি তারা কি বলবেন যে তোমরা অমুক জায়গায় কি করেছো, তোমরা অমুক জায়গায় কিছু করোনি, তোমরা 10 বছরে কি করেছো। আমি কোনো প্রশ্ন বা মানুষ আঙুল তুলে কথা বলুক, এই ধরনের কোনো একটা বিবিধ জায়গায় আমি নিজেকে নিয়ে যেতে চাই না। আপনি একটা কথা মনে রাখবেন, রাজনীতি করতে গেলে যে একটা না একটা অংশের হাত আপনাকে ধরতে হবে। আমি কোনো অংশের হাত ধরে, কারণ আমি আপনাকে বহুবার সমস্ত ইন্টারভিউতে বলেছি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোনো দলের লোক নই, আমার কোনো দলের প্রতি সমর্থন নেই, কোনো দলের প্রতি আমার কোনো বিভাজনও নেই। আমি যেখানে অন্যায় আমি সেখানে প্রতিবাদ করি, যেখানে অনৈতিকভাবে মানুষের উপর অত্যাচার করা হয় আমি তার প্রতিবাদ করি। এবং আমি মনে করি অরাজনৈতিক সংগঠন একমাত্র হিউম্যান রাইটস কমিশন, যারা সমস্ত মানুষের পাশে থেকে তাদের কাজকর্ম করতে পারে। এই জন্য রাজনীতি না করে আমি হিউম্যান রাইটস কে চুজ করেছি। শ্রমিকদা, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এই যে চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। এবং একটা জিনিস আমরা বলছি, যেটা সংবাদ আবির্ভাবের মূল মন্ত্র, সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা ভয় পাই না। তাই যেখানে অন্যায় থাকবে, যেখানে প্রতিবাদী কিছু আওয়াজ থাকবে, সেখানে সংবাদ আবির্ভাব সবসময় আপনাদের সাথে থাকবে। দর্শক, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।